Safe Drive VD. Safe Drive, save you. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। এই করোনাকালীন সময়ে, এই দুর্যোগের মুহূর্তে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে আমাদের যে হাইড্রোলিক জগ থাকে, সেই জগটি অনেক পুরনো হয়ে গেলে বা অনেক দিন ইউজ না করলে একটি জ্যাম হয়ে যেতে পারে, অথবা আপনার এই সিলটি যেতে পারে। সেক্ষেত্রে আপনি কীভাবে সহজে এই জিনিসটি বাসায় ঠিক করতে পারেন, আমরা সেই বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে জগ। আপনারা জানেন, যারা ড্রাইভিংয়ের সাথে রিলেটেড, জগটি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আমার এমন হয়েছে যে হঠাৎ অনেকদিন ইউজ না করার কারণে জগটি কাজ করছে না। তো এখান থেকে এই জিনিসটি হচ্ছে, আমরা যখন পাঞ্চ করি তখন ভিতরে একটি এটাকে কী বলে, সিল থাকে, যে সিলটির মাধ্যমে হাওয়াটা প্রেস হয় ভিতরে, তখন এই যে ভিতরে হাইড্রোলিক যে তেলটা থাকে, সেই তেলটির মাধ্যমে, বাতাসের মাধ্যমে উপরে ভেসে ওঠে। তো এই সিলটি যদি লিক হয়ে যায়, আপনারা লক্ষ্য করে থাকবেন যে এখান থেকে কিন্তু অনেকটা তেল লিক হয়, এবং তেল যদি লিক করে থাকে তাহলে দেখবেন যে আপনার হাইড্রোলিকটি উঠছে না উপরে, যতটুকু অল্প উঠে নেমে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। তো যারা নতুন ড্রাইভিং শিখছেন তাদের জন্য বিষয়টি আশা করি উপকার হবে। এবং এখান থেকে, এই যে জায়গাটা, এখান থেকে হচ্ছে হাইড্রোলিক অয়েলগুলো এখান থেকে ভরা হয়। এখানে একটি ছোট পিনের মতো আছে প্লাস্টিকের। এখান থেকে এইটি খোলার পরে এটির ভিতরে একটা সিল থাকে। আমি আগেই এটি খুলে ফেলেছি যদিও, তারপরও এটি আপনি ওখান থেকে ওই পিনটি খুলে ফেলার পর এটি আমরা উঠিয়ে ফেলবো। আমার এটির আসলে সিলটি নষ্ট হয়েছে, সিলটি কীভাবে আমরা লাগাতে পারি সেটি আমরা দেখে নেব। ম্যানুয়ালি সিলটি আমার কাছে ছিল না, আমরা সিলটি তৈরি করেছি। এই যে দেখুন, এই সিলটি আমরা যখন পাঞ্চ করি উপরে নিচে, তখন এই সিলটি আস্তে আস্তে মানে ছোট হয়ে যায়। আর ছোট হয়ে যখন এখান থেকে বাতাস ঢুকতে পারে, তখনই এইখান থেকে তেলটা উপরে চলে আসে। আর উপরে যখন চলে আসে তখন তেলটা উপরে আসার কারণে আবার বারবার তেলটা বের হয়ে যায়, এবং হাওয়াটাও এখান থেকে বের হয়ে যায়, যার কারণে আপনার উপরের দিকে এই জগটি উঠে না। তো এই সিলটি আমি এখন আমার কাছে নেই, বা এটি কোথায় বিক্রি করে সেটাও আমার জানা নেই। আমি কি করব, আমি আমার নিজের বাসায় বসে আমি গাড়ির যে পুরনো টিউব আছে, গাড়ির অথবা রিক্সা বা ভ্যানের যে পুরনো টিউব থাকে, সেই টিউব দ্বারা আমি ম্যানুয়ালি তৈরি করব। সেই তৈরি করার বিষয়টি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শেয়ার করছি। আশা করি যাদের এরকম সমস্যা হয়েছে তারা উপকৃত হবেন। আর এখান থেকে হাইড্রোলিক অয়েলটি ভরা হয়, সেটা আমরা দেখাচ্ছি। তো আমরা এখান থেকে হাইড্রোলিক অয়েলটা ভরা হয়। হাইড্রোলিক অয়েলটা কীভাবে ভরতে হয় আমরা সেটাও দেখাবো। যেহেতু আমার এখান থেকে তেল অলরেডি বের হয়ে গিয়েছে, সেহেতু আমাকে এখন নতুন করে তেল ভরতে হবে। আর তেলটি যদি না থাকে, সেক্ষেত্রে আপনার পাওয়ার অয়েল বা ব্রেক অয়েল, যে কোনো একটি অয়েল আপনি এখান থেকে ভরতে পারেন। তো আমরা এখন এখান থেকে ভিতরে যে তেলটি থাকে সেটি বের করে দেখাচ্ছি। এটির মধ্যে একদম তেল নেই বললেই চলে, পুরনো হয়ে গিয়েছে অনেক। তো সেই তেলটি আমরা এখান থেকে মানে বের করলাম। তো বের করার পরে আসলে একদম তেলটা নেই বললেই চলে। ওকে, এখন পরবর্তীতে রিসার্চ করতে হলে আমাদের এই যে এখান থেকে মাঝখানে যে ছিদ্রটি আছে, ছিদ্রটিকে এখন ভরতে হবে। আর এটি হচ্ছে টিউব, যে টিউবটির কথা বলেছিলাম, সেই টিউবটি দ্বারা আমরা একটি সিম্পল, খুব সহজে একটি সিল তৈরি করার চেষ্টা করব। সেক্ষেত্রে এটি হচ্ছে আমার, এটি সম্ভবত একটি রিক্সার টিউব। তো সেই রিক্সার টিউবটি আমরা এখান থেকে কেটে নিব। কেটে আমরা সেম এটার মাপে আমরা এখান থেকে এটাকে কেটে ছিদ্র করে ঢুকিয়ে, তারপরে আমরা এটা গোল করে যতটুকু সম্ভব কেসি দ্বারা আমরা কেটে নিব। তো এক হাত দিয়ে আসলে ভিডিওটি একা একাই তৈরি করেছি বলে কিছুটা এদিক ওদিক হয়েছে, সে জন্য দুঃখিত। আপনাদের অনেক রিকোয়েস্ট আসছে, অনেক বক্তব্য আসছে, আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে। যাই হোক, আমি আমাদের এই সিলটি কীভাবে আমরা কেটে ফেললাম, কেটে আমরা তৈরি করে ফেললাম সিলটি। এখন আমার কাছে হাইড্রোলিক অয়েল নেই, আমি এখন আমার ব্রেক অয়েল আছে, সেই ব্রেক অয়েলটি আপাতত আমি এখান থেকে ভরবো। একটি পাইপ দিলাম, পাইপের মাধ্যমে উপরে, যেহেতু চিকন জায়গা সেহেতু একটু প্রবলেম হতে পারে, সেই কারণে আমি এখানে একটি কাগজ দিয়ে গোল একটা কিছু বানিয়ে দিলাম, যেন তেলটি এদিক ওদিকে না পড়ে যায়। তারপর এখানে আমি অল্প পরিমাণে তেল এখান থেকে আমি ঢালবো। মানে যতক্ষণে এখান থেকে না ভরে যায়, মিনিমাম আপনি এরকম 3 থেকে 4 কাপ তেল আপনি ভিতরে ঢালবেন। আর যদি হাইড্রোলিক অয়েল থাকে তাহলে বেটার। ওকে,
ঢালার পরে সিলটি আপনি এখান থেকে লাগিয়ে দিলেন, আপনি হুকটা লাগাবেন, হুকটা লাগানোর পর দেখুন এটি এখন আগের চেয়ে বেটার উঠছে। আগে অর্ধেকও উঠতো না, এখন কিন্তু পুরোপুরি উঠে যাচ্ছে। তো সিম্পল এই কাজটি দ্বারা আমরা হঠাৎ করে যদি কোনো প্রবলেমে পড়ে যাই এমন কোনো জায়গায় যেখানে আমাদের কিছু করার নেই, তখন আসলে আমরা এভাবে এই কাজটি করে নিতে পারবো। তো আশা করছি ভিডিওটি উপকৃত হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসছি খুব শীঘ্রই নতুন কোনো কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Safe Drive Video. Safe Drive, Safe You. Safe Drive Video. Safe Drive, Safe You.